নমস্কার বন্ধুরা, মা মামির কিচেন আমার সকল বন্ধুকে স্বাগত। তো বন্ধুরা, আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। দেখো, বেগুন বাহার। তো বেগুন বাহার করতে আমি কি কি উপকরণ নিয়েছি আর কীভাবে করছি দেখে নাও। প্রথমেই নিয়েছি আমি এরকম বেগুন। তারপরে বেগুনগুলোকে ভালো করে এভাবে জলে কচলিয়ে ধুয়ে নিচ্ছি। দেখো, সুন্দর করে ধুয়ে ধুয়ে বেগুনগুলোকে আমি তুলে নেব একটা থালার মধ্যে। দেখো, এভাবে সমস্ত বেগুনগুলো ধুয়ে তুলে নিয়েছি। এবার কিভাবে কাটছি সেটা শুধু দেখতে থাকো। এই যে বোটার পাশে যেই এটা ফুলের মতো হয়ে থাকে না, বোটার পাশগুলো বেশ আঁচড়িয়ে নেব। বোটাটাকেও সুন্দর করে আঁচড়িয়ে নেবো, কিন্তু কেটে ফেলবো না, এরকম লম্বাই থাকবে। এরকম আঁচড়িয়ে নিয়ে তারপরে একটা বেগুনকে 2 পিস করব। বেগুন বাহার এরকম একটু সরু বেগুন হলেই বেশ ভালো হয় খেতে। আপনারা বাড়িতে একবার এরকমভাবে আমি কেমন করে কি করছি একবার পুরো ভিডিওটা স্কিপ না করে এভাবে দেখতে থাকো আমি কিভাবে বেগুন বাহারটা বানালাম। দেখো, এইভাবে সমস্ত বেগুনগুলো কেটে নিয়েছি। এবার আমি খালি কড়াইয়ে একটু বাদাম নেড়ে নিচ্ছি। দেখো, বাদামটা ভাজা হয়ে গেছে। এরকমভাবে বাদামগুলোকে ভেজে নিয়েছি, তারপর তুলে নিচ্ছি বাদামটা। এবার বাদামগুলোকে আমি এইভাবে হাত দিয়ে গুঁড়ো করে নিচ্ছি, মানে খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। দেখো, গায়ে যে খোসাটা আছে এইভাবে খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। হয়ে গেছে। এবার একটা মিক্সিং জারের মধ্যে বাদামগুলো দিয়ে দিলাম। দেখো, বাদামগুলোকে সব একটা মিক্সিং জারে ভরে দিচ্ছি। এবার দিলাম কটা সর্ষে, খুব সামান্য দেবে, কাঁচা লঙ্কা, একটু টক দই, দিয়ে এবার একটু জল দেবো। তারপর মশলাটা বেটে নেবো। দেখো, মশলাটা এরকম হয়েছে, খুব মিহি করে বেটে নিয়েছি। আর এটা বেটে রেখেছিল আমার মেয়ে আগে ছিলে জিরে আর ধনে আর একটু লঙ্কা। এবার বেগুনগুলোকে নুন দিলাম, হলুদ দিলাম, দিয়ে এটাকে এবার আমি মেখে নেব। আরও আরও এর ভেতরে দেবো। দেখো, দেখতে থাকো, এটা একটু চিনি দিয়েছি। এটা বেসন দিলাম। একটু অ্যারারুট দিলাম। দেখো, 2 চামচ মতো। এবার এটাকে শুকনো এইভাবেই আমি একটু মেখে নেব, বুঝেছো? দিয়ে মেখে নেওয়ার পর একটু সামান্য জলের ছিটা দিলাম। দেখো, হচ্ছে না বলে, একদমই শুকনো হয়েছে বলে একটু সামান্য জলের ছিটা দিয়েছি। দিয়ে এটাকে আবার এইভাবে মেখে নিচ্ছি। আবারও এভাবে আমি মেখে নিচ্ছি। দেখো, দেখো হয়ে গেছে আমার। এবার আমি কড়াইয়ে তেল দিয়েছি, দিয়ে তেলটা গরম হওয়ার পর বেগুনগুলোকে আমি এইভাবে ভেজে নেব। দেখো,
এটা বেসন অ্যারারুট দিয়েছি, যে বেগুন ভাজার পর একটু নেতিয়ে যায় না, এইটা দিয়ে নিলে অ্যারারুট বেসন দিলে একটু নেতাবে কম, একটু আস্তে আস্তে থাকবে, বেশ ভালো। এভাবে আমি উল্টে পাল্টে সমস্ত বেগুনগুলোকে ভেজে নেব। আর বন্ধুরা, আমার ভিডিও খুব বড় হয় সেটা না, তো বন্ধুদের কাছে প্লিজ আমার একটু অনুরোধ, যে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আর সবাই একটু লাইক করতে ভুলে যাও। তো প্রথমে একটু লাইক করে ভিডিওটা দেখা শুরু করলে তাহলে আর লাইক করতে ভুলবেন না। ওকে, এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি বেগুনগুলোকে ভেজে তুলে নেব। দেখো, এবার আমি তুলে নিচ্ছি, হয়ে গেছে এই বেগুনটা। বাকি বেগুনগুলো আমি এইভাবে সমস্ত বেগুনগুলোকেই ভেজে নেব। এইভাবে সমস্ত বেগুনগুলোকে ভেজে নেব। দেখো, উল্টাচ্ছে না, দেখেছো? ফুলে উঠেছে বেগুনটা, দিয়ে উল্টাচ্ছে না, দেখেছো? উল্টো দিকটা ফুলে উঠেছে, দেখেছো? এই দেখো, এই কারণে উল্টাচ্ছে না। হয়ে গেছে, এবার আমি তুলে দিচ্ছি। এবার এর ভেতরে দুটো কালো জিরে দিলাম অল্প করে, একটু সর্ষের তেল দিয়েছি, বুঝলে? এবার কালো জিরে দেওয়ার পরে যে জিরে আর একটু আদা আর শুকনো লঙ্কা বাটা দিয়ে দিলাম। তোমরা চাইলে একটু রসুন দিতে পারো এর ভেতরে, ঠিক আছে? বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম আবার। এবার এটাকে আমি একটু নাড়াচাড়া করে একটু কষে নেব। হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, দিয়ে আবার এটাকে এরকমভাবে নাড়াচাড়া করতে থাকবো কিছুক্ষণ ধরে। তারপরে আমি দিয়ে দিচ্ছি এই যে বাদাম আর সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। মিক্সিং জারটা ধুয়ে জলটা দিয়ে দিলাম একটু, দিয়ে আবারও কিছুক্ষণ এটাকে আর কি নেড়ে চেড়ে নেব। দেখো, নেড়ে চেড়ে নিয়ে মশলাটাকে কষিয়ে নেব সুন্দর করে। এভাবে সুন্দর করে কষিয়ে নেব মশলাটাকে। দেখো, কষতে কষতে তেলটা পুরো ছেড়ে দিয়েছে, দেখো। এই সময় এবার জলটা আমি দিয়ে দেবো। দেখো, জলটা দিয়ে আবার আর একটু নাড়াচাড়া করবো। দেখো, ফুটে উঠেছে। এবার আমি বেগুনগুলোকে এর মধ্যে অ্যাড করে দেবো। এই দেখো, সমস্ত বেগুনগুলোকে আমি এর ভেতরে দিয়ে দেবো।
এই দেখো কত সুন্দর লাগছে না বন্ধুরা। দেখো এরকম রেডি হয়ে গেছে। এবার আমি এইগুলোকে নামিয়ে নেবো। আর আমার রেসিপিটা কেমন হয়েছে একটু প্লিজ একটু সুন্দর একটা কমেন্টের মাধ্যমে আমাকে বলে দেবে। আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে তো একটু লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল। আবার আজকের মতো এখানেই শেষ। তো আবার আসবো নেক্সট একটা ভিডিও নিয়ে। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই সাবধানে থেকো।